আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 1 এর লেসন 8 নিয়ে আজকে আমরা আলোচনা করব। লেসন 8 এর নাম হচ্ছে প্রিপজিশন। ডানে অর্থ দেখতে পাচ্ছ? এই যে এটা ২৩ নম্বর পৃষ্ঠায় এই যে আমরা অর্থ সহ তোমাদেরকে দেখাবো। তার আগে আমরা মূল বইটি দেখে নিই। এই যে মূল বই লেসন 8 প্রিপজিশন তোমাদের মূল বইয়ের টেক্সট এই যে ২০২৫ সালের নতুন বই ২৩ নম্বর পৃষ্ঠা প্রিপজিশন নিয়ে আলোচনা করছি। তোমাদেরকে আমরা অর্থসহ দেখাবো। ধৈর্য সহকারে দেখবে ভিডিওটি। এই যে প্রথম ইউনিটের নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। চলো আমরা শুরু করি। যে প্রিপজিশন বলা হচ্ছে রিড দ্য ফলোইং ফ্রেজ এন্ড নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ড। পড়ো এবং আন্ডারলাইন করা শব্দগুলো লক্ষ্য করো। মিস্টার কামাল ওয়াজ বর্ন অন 7 এপ্রিল 1980 at a small village in the district of পাবনা। অর্থাৎ মিস্টার কামাল বা জনাব কামাল পাবনা জেলার একটি ছোট গ্রামে 1980 সালে 7 এপ্রিল জন্মগ্রহণ করেছিল। এই যে অন, এরপর এট, এরপর হ্যাঁ, এগুলো হচ্ছে প্রিপজিশন। এইখানে অর্থ দেখো। অর্থাৎ প্রিপজিশন সাধারণত দুইভাবে করা যায়। একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, একটা হচ্ছে জেনারেলি প্রিপজিশন। যেমন তোমার যদি স্থান যেমন এখানে দেখো ছোট হলে অ্যাট বসে, বড় হলে ইন বসে, উপরে হলে অন বসে, নিচে হলে ডাউন বা এগুলো অনেকগুলো প্রয়োগ আছে। যেমন উপরে অন হয়, আপ হয়, অ্যাবাভ হয়, হ্যাঁ, এরপর হচ্ছে আপ অন হয়, হ্যাঁ, অনেকগুলো প্রয়োগ তোমরা সামনে গেলে পারবে। যেটা এখন ষষ্ঠ শ্রেণীতে আছো, জাস্ট কোনগুলো প্রিপজিশন সেটা বুঝলেই হবে। তো আসে এরপরে আমরা দেখি হি কমপ্লিটেড হিজ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ফ্রম টু লোকাল স্কুল। অর্থাৎ স্থানীয় দুইটি স্কুল থেকে সেই এই যে থেকে ফ্রম থেকে। এখন আসলে নিচে বলা হয়েছে দ্যাটস হোয়াট আর প্রিপজিশন। এই শব্দগুলো প্রিপজিশন। A preposition is a word which is used before a noun and relate it to another word in the sentence. অর্থাৎ বলা হচ্ছে প্রিপজিশন এমন একটি প্রিপজিশন যা একটি নাউনের নাউনের আগে ব্যবহার হয়। প্রিপজিশনগুলো নাউনের আগে ব্যবহার হবে এবং এটি বাক্য মানে বাক্যের অন্য একটি শব্দের সাথে সম্পর্ক করে দিবে। অর্থাৎ প্রিপজিশন বলতে দুইটা একটা বাক্যের মধ্যে যে দুইটা ওয়ার্ড আছে বা দুইটা নাউন, যে দুইটা ওয়ার্ডের সম্পর্ক করাকেই প্রিপজিশন বোঝে। অর্থাৎ প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, অর্থাৎ পূর্বের অবস্থান আর কি, পূর্বে বসে, প্রণয়ের পূর্বে বসে যে সম্পর্ক করে তাকে প্রিপজিশন বলে। তো আসলে এরপরে আমরা দেখি টাইম দেখো বা প্লেস স্থান। তো হি ওয়াজ বর্ন এট o'clock on 9 February in 1999। অর্থাৎ 1999 সালে 9 ফেব্রুয়ারি 3টায় সে জন্মগ্রহণ করেছিল। তো এখানে দেখো এই সময়ের আগে অ্যাট বসে, হ্যাঁ, ফেব্রুয়ারি দিনের আগে অন বসে, এই যে এরপরে সালের আগে ইন বসে সময়। এই যে এরপরে দেখো ছোট হলে অ্যাট, বড় হলে ইন হয়। এই যেমন হি lives at a small village in বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ হচ্ছে বড়, স্মল হচ্ছে ছোট। হ্যাঁ, সময়ের আগে অ্যাট বসে। বন্ধুরা, আমরা তোমাদেরকে পরবর্তীতে একটা কবিতা ভিডিও বানাবো। সেটা হচ্ছে যেমন আমি বলি তোমরা শোনো। প্রিপজিশনের কবিতা: শহর, নগর, প্রদেশ, দেশ, বসিয়ে করবে বেশ, সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ। এদের আগে অ্যাট বসানো হয় আজ অবধি, এদের আগে ইন বসানো আজ অবধি। ছোট হলে অ্যাট, বড় হলে ইন। কখন হয় এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়। হ্যাঁ, সময়ের আগে অ্যাট বসে, দিনের আগে অন, দিনের অংশ ভাগে ইন না বসলে মাথা করে বন বন। ফেস্টিভ্যালে অ্যাট, নাম্বারে অ্যাট, উইথ হবে বস্তুতে। এইভাবে প্রিপজিশন শিখবো আনন্দে আর ফুর্তিতে। এইভাবে করে একটা কবিতা আছে, আমরা পরবর্তীতে তোমাদের সুবিধার্থে, তোমাদের সহজ হওয়ার জন্য আমরা ভিডিওটি আপলোড করবো ইনশাল্লাহ। এরপরে দেখো এখন আচ্ছা, তোমাদেরকে প্রিপজিশন গুলো কোনগুলো প্রিপজিশন সেটা বুঝতেই হবে। এরপর তোমরা যখন আরো উপরে যাবে তখন বুঝতে পারবে। এরপর আসো বি নম্বরে, আইডেন্টিফাই প্রিপজিশন ইন দ্য ফলোইং ফ্রেজেস। অর্থাৎ নিম্নলিখিত অনুচ্ছেদ প্রিপজিশন গুলি শনাক্ত করো।
যেমন এখানে দেখো কোনটা কোনটা প্রিপোজিশন। উই হ্যাভ এ লাইব্রেরি ইন আওয়ার স্কুল। এই যে ইন হচ্ছে একটা প্রিপোজিশন। অর্থাৎ আমাদের স্কুলে একটি লাইব্রেরি আছে। এরপরে উই ক্যান borrow বুকস ফ্রম দিস লাইব্রেরি, অর্থাৎ আমরা এই লাইব্রেরি থেকে একটা বই ধার নিয়ে নিতে পারি। যে ফ্রম এটা একটা প্রিপোজিশন। বাট উই ক্যান নট ইউজ এনি বুক উইদাউট দ্য পারমিশন। এই যে উইথআউট এটা একটা প্রিপোজিশন। এরপরে উই ক্যান কিপ এ প্রাউড লুক ফর, এই যে ফর 2 উইক 2 সপ্তাহের জন্য। এই যে ফর এটা একটা প্রিপোজিশন। ইফ এনিবডি ফেলস টু রিটার্ন এ বুক উইথিন, এই যে উইথিন এটা একটা প্রিপোজিশন। দ্যাট টাইম দে হ্যাভ টু পে এ ফাইন, এই যে টু এটা একটা প্রিপোজিশন। তো অর্থ তোমরা ডানে দেখো। এরপর আসো 23 নম্বর পৃষ্ঠা দেখো, এখানে বলা হচ্ছে সি নম্বরে দেয়ার আর মেনি চান্স প্রিপোজিশন ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে এরকম অনেক প্রিপোজিশন আছে। দ্য পিকচার বিলো ইজ দ্য ইউজ অফ প্রিপোজিশন, অর্থাৎ দেখো নিচের ছবিগুলো প্রিপোজিশন ব্যবহার এবং ইউ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং তুমি উপযুক্ত প্রিপোজিশন দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি পূরণ করো। অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে যেমন আমরা বলি অ্যাবাইড বাই, অ্যাবাইড ইন, হ্যাঁ, যেমন ট্রাই টু, ওয়ান্ট টু, হ্যাঁ, গেট আউট, অর্থাৎ কিছু কিছু ওয়ার্ডের পরে একটা প্রিপোজিশন নির্দিষ্ট থাকে সেটা। তো যেমন দেখো এখানে লেখা আছে, তোমরা হয়তো দেখবা না, ইনসাইড এতে এটা পাশে আছে, অন এই যে বলটা উপরে আছে, এট মানে দিকে, এই যে বল ফুটবল ভিতরে মানে গোল হচ্ছে মানে দিকে বোঝাচ্ছে। এরপর নিয়ার নিকটে, দেখো বলটা এই বক্সের নিকটে। আন্ডার মানে বক্সের নিচে, বলটা নিচে আছে। ওভার মানে উপর কিন্তু লাগানো থাকবে না, মানে শূন্য অবস্থা থাকবে, সেটা উপরে। এরপরে বিলো মানে নিচে, যে এটা নিচে এটা আছে কিন্তু অনেক নিচে। আন্ডার বলতে দেখো বক্সের সাথে বক্সের নিচে তবে লাগানো। আর বিলো বলতে এইটা অনেক নিচে আছে। এরপর আসো দেখো অ্যাবাভ মানে উপরে, অনেক উপরে। এখানে দেখো ওভার মানে উপরে, শূন্য অবস্থায় উপরে, বেশি উপরে না। আর অ্যাবাভ বলতে অনেক উপরে। আর অন বললেই উপরে তবে লাগানো অবস্থায়, যেমন অন দা ক্যাপ, হ্যাঁ। এরপর আসো রাউন্ড মানে চারদিকে দেখো। এরপরে থ্রো মানে মধ্যে, এই যে দেখো এটার মাঝখান দিয়ে যাচ্ছে। অ্যামাং মানে অনেকগুলোর মধ্যে, অ্যামাং বলতে অনেকগুলোর মধ্যে। এরপরে বিটুইন বলতে দুইয়ের মধ্যে, এই দুইজনের মধ্যে আছে। এরপরে হচ্ছে দেখো বিহাইন্ড মানে পেছনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, দেখো এই বক্সের সামনে আছে। এরপরে অ্যালং মানে এই যে দেখো অনেক দূরে, এই যে মানে যাচ্ছে আর কি। এরপরে অ্যাক্রস এই যে অতিক্রম হয়ে যাচ্ছে। এরপর আপ মানে উপরে, তবে এই যে আপ বলতে কিরকম, ধরো মানে এটা চলমান অবস্থা আর কি, উপর দিয়ে যাচ্ছে সেরকম। এরপর ডাউন মানে নিচে, তবে মানে নিচের দিকে যাচ্ছে। আপ মানে উপরের দিকে যাচ্ছে, ডাউন মানে নিচের দিকে যাচ্ছে। এখানে দেখো এই যে এখানে অন আছে উপরে, কিন্তু ওই উপর আর এই আপ এক না। এই আপ বলতে উপর দিকে যাচ্ছে, আর অন বলতে উপরে লাগানো আছে। ওভার বলতে উপরে আছে তবে শূন্য অবস্থায়। আর অ্যাভাব বলতে একেবারে অনেক উপরে আছে। এই এরপর ডাউন বলতে নিচের দিকে নামতেছে। এরপরে এখানে আসে, এখানে কি অপোজিট মানে বিপরীত, একটা অপরটার বিপরীত। এরপরে